দৈনিক রেবেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন পর্ব শুরু করব, তার আগে দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নির্বাসিত আনোয়ার, নিষেধাজ্ঞা ইস্ট বেঙ্গলের উপর। সমর্থকদের উচ্ছ্বাস, সবুজ মেরুন অনুশীলনে। আইএসএল এর লক্ষ্যে তৈরি হচ্ছেন জেমি। চলে আসি এবার বিস্তারিত খবরে। আনোয়ার আলীকে নির্বাসনে পাঠালো এআইএফএফ। আগামী 4 মাস ক্লাব স্তরে ফুটবল খেলতে পারবেন না বলেই খবর। একই সঙ্গে ইস্ট বেঙ্গলেরও শাস্তি হলো। আইএসএল এর 2টি ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলারকে সই করাতে পারবে না ইস্ট বেঙ্গল। পাশাপাশি নির্বাসনের সঙ্গে 12 কোটি 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে আনোয়ারকে। এই জরিমানার টাকা পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সমর্থকরাই দলের 12 নম্বর সদস্য, সেটা কলকাতা লিগ, আইএসএল, যে কোনো টুর্নামেন্ট দলের জন্য সব সময় বড় ভূমিকা পালন করে। গতকাল সমর্থকদের জন্য খুলে দেওয়া হয়েছিল অনুশীলন। মোহনবাগান মাঠে প্রিয় ফুটবলারদের প্রতি তাদের আর্জির ছবি ধরা পড়ল আইএফএ টিভির ক্যামেরায়। খবরে জেমি ম্যাকলারেন। মোহনবাগানের এই অজি ফুটবলারকে নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ঘাড়ের চোটের কারণে বিশ্রামে ছিলেন তিনি। আবারও নেমে পড়েছেন অনুশীলনে। যদিও প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এখনো সে কথা নিশ্চিত নয়। একবার তার প্রস্তুতির ছবিটা দেখে নেব। ছেলেদের সাব জুনিয়র জাতীয় ফুটবলে অংশ নিতে বাংলা দল বেঙ্গালুরু রওনা হলো। মঙ্গলবার দল রওনা হওয়ার আগে ফুটবলারদের শুভেচ্ছা জানালেন আইএফএ সহ সভাপতি দিলীপ নারায়ণ সাহা, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, সহ সচিব রাকেশ ঝা ও সুদেষ্ণা মুখার্জি। বাংলা দলের প্রশিক্ষক সুকান্ত বসুর প্রশিক্ষণে বাংলা দল 14 সেপ্টেম্বর দুপুর 1টায় বেঙ্গালুরু স্টেডিয়ামে উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ম্যাচ। এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল। চতুর্থ ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে মৈত্রী সংঘ 3-1 গোলে বেনিয়াপুকুর ইনস্টিটিউটকে হারায়। মৈত্রীর হয়ে ওয়াসিম মির 2টি, সায়ন দাস গোল করেন। বেনিয়াপুকুরের গোলটি করেন দেবনাথ দাস। টাউন মাঠে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব 3-2 গোলে নিবেদিতা ক্লাবকে হারিয়েছে। উত্তরপাড়ার হয়ে পবিত্র মান্ডি 2টি ও শৈলেন টুডু গোল করেন। নিবেদিতার হয়ে সুজয় মোড়ল ও নাইম মোল্লা গোল করেন। ওয়াইএমসিএ মাঠে যাদবপুর অগ্রগামী 8-2 গোলে ওয়াইএমসিএ কলেজকে হারায়। যাদবপুরের হয়ে সাহিল মণ্ডল 3টি, আকাশ মণ্ডল ও রিক অধিকারী 2টি করে ও দিলীপ মামগোয়ার গোল করেন।
বিজি প্রেস মাঠে আমুজি কালীঘাট ফ্রেন্ডস ক্লাব ও রাখি সংঘের খেলাটি গোলশূন্য ড্র হয়। হাইকোর্ট মাঠে অ্যালবার্ট এসসি 1-0 গোলে 8টি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। একমাত্র গোলটি করেন প্রিন্স মণ্ডল। বিধাননগর 2 মাঠে বেহালা এএসএ আনিস লামার একমাত্র গোলে 1-0 ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবকে হারায়। তালতলা মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল 2-1 গোলে সিথি রাসবিহারী এবিএমকে হারায়। গোয়ানের হয়ে মানস সামন্ত জোড়া গোল করেন, সিথির গোলটি করেন গিরিধর দাস। দেশবন্ধু পার্ক মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব 2-1 গোলে স্পোর্টিং ইউনিয়নকে হারিয়েছে। পাইকপাড়ার আকাশ বাউরি ও সোমনাথ মালিক গোল করেন, স্পোর্টিং এর গোলটি করেন সম্রাট সর্দার। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন সময় বলছে ফুটবল কুইজ মগজাস্ত্রীর। শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবল দল 2023 সালে শেষবার ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপেক্ষা আর মাত্র দিন দুয়েকের, তারপরেই শুরু হচ্ছে আইএসএল। এবছর প্রতিযোগিতার 11তম সংস্করণ। আমাদের আজকের প্রশ্ন, কোন ভারতীয় ফুটবলার সবচেয়ে বেশি আইএসএল ম্যাচ খেলেছেন? কি কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় আপনারা একটু ভাবলে নিশ্চয়ই উত্তরটা পারবেন। আর উত্তরটা পেয়ে গেলে দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।